আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল নবাব ইজ ব্যাক। সো দেশের পরিস্থিতি খারাপ, আমার পরিস্থিতি খারাপ, তারপরেও ফাইনালি আমি একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। অবশ্য আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আমি কী করতে চাচ্ছি। আমি এক্স্যাক্টলি মাছ ধরতে যাচ্ছি আজকে। সো এইসব বিষয় নিয়ে কিছু আলোচনা করবো। বাকি ডেস্টিনেশনে যাওয়ার আগে আমার কিছু কাজ বাকি আছে, ওইগুলো আমি আগে সেরে নিব। ফার্স্টলি আমি কিছু খাওয়া দাওয়া করবো, দেন আমি চেঞ্জ হব, তারপরে আমি জিনিসপত্র নিয়ে চলে যাব। সো সর্বপ্রথমে আমি হালকা কিছু খাওয়া দাওয়া করব, তারপর আমি ড্রেস চেঞ্জ করব, দেন আমি আমার জাল এবং যেটায় মাছ রাখবো ওইটা নিয়ে আমি রওনা দিব যেখানে যাব। সো রওনা দেওয়ার পরে আমি দেখি যে দিনের অবস্থা পুরোই বাজে অবস্থা। অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট ভিডিও অ্যান্ড বলা হয়। সো আমার পিছনে রয়েছে আমার ছোটো ভাই এবং আমার এক চাচাতো ভাই। আমরা রওনা দিয়ে দিচ্ছি, কারণ আমাদের তো 15-20 মিনিটের পথ পানি দিয়ে যেতে হবে, পুরাটাই হাইটে যেতে হবে। সো রওনা দিলাম এবং ওই যে ওই এলাকাটা যেটা দেখতে পাচ্ছেন, সো ওইখানে মূলত আমরা যাবো। কিরে, দিনের অবস্থা তো আজকে ভালো না, মাছ পাবো নি ইনশাল্লাহ? তো দেখতে পাচ্ছেন আজকে লং একটা পথ। তো এখান থেকে প্রায় 15-20 মিনিটের পথ, আর অনেকটা পানি পার হয়ে যেতে হবে। জায়গাটা কিন্তু খুবই নীরব, আর এখানে শুধু আমরা তিনজনে আছি। আর কি বলবো, আস্তে আস্তে মানুষ আসবে। সো দেখা যাক যে আজকে আমাদের কপালে কি আছে। যেহেতু আবহাওয়াটা অনেকটা খারাপ, মেঘ হওয়ার সম্ভাবনা, আর হালকা পাতলা মেঘ হইতেছে। সো দেখা যাক, অনেক বাতাস। সো আমরা এখন জাল রেডি করে পানি দিয়ে সাঁতরে আসার পরে প্রথমে আমরা জালটা রেডি করে নিয়ে দিচ্ছি, এবং রেডি করার পরে নাইমা যাবো আমি বিসমিল্লাহ করে। অ্যাকচুয়ালি জালটা রেডি করা অনেকটা ঝামেলার কাজ, তারপর অনেকটা কষ্ট করার পরে অবশ্যই পারলাম। অ্যান্ড ফাইনালি বিসমিল্লাহ করে জালটা ফেললাম। অত কষ্ট করার পরে এখানে আইসা দেখি প্রচণ্ড মেঘ, মানে 5 মিনিট যাওয়ার পরে মেঘ। তারপরও ধৈর্য ধরে দাঁড়ায় রয়েছি, জাল ফেলতেছি তুলতেছি, কিন্তু মাছের কোনো ফোন নাই। আমার মতো অন্য যারা আছে তারা একই অবস্থা। সো প্রথম মাছ ধরতেছি না, তো এই জন্য কিছুক্ষণ মজা করলাম, দেন আবার শুরু করলাম। জাল টানতেছি ফেলতেছি। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম হয়েছে, বাসা থেকে মানে যেরকম এক্সপেকটেশন নিয়ে আসছিলাম এরকম মাছ পাইতেছি না। কারণ আজকে যেহেতু আবহাওয়াটা খারাপ, আমি ভাবছিলাম হয়তো বা মাছ মানে বেশি উঠবে আগের থেকে, কিন্তু বিপরীত হয়ে গেছে আর কি। কারো মাছ উঠতেছে না, বাট আমার মোটামুটি আসতেছে। তারপরে দেখি যে ফাইনালি কি হয় আর কি। যদি আরো বড় মাছ পাই তাহলে হয়ে যাবে। সো অনেকক্ষণ ধৈর্য ধরার পরে যখন মাছ উঠতেছিল না, তখন শরীরে একটা রাগ হইটা গেছিল, অ্যান্ড এই রাগটা কমানোর জন্যই প্রকৃতির দিকে একটু তাকাইলাম অ্যান্ড দৃশ্যগুলো ফিল করলাম। সো আমাদের পাশে কিছু ছেলেরা মাছ ধরছিল, অ্যান্ড তারা যে জাল দিয়ে মাছ ধরছিল ওই জালটার নাম হচ্ছে রিং জাল। এটা দিয়ে তারা মাছ ধরছে অ্যান্ড ওইটা দেখছিলাম। অ্যান্ড পাশাপাশি অনেকেই এখানে মাছ ধরতেছে, আর দেখেন তাদের মাছগুলো কত সুন্দর সুন্দর মাছ। আসলে অনেকক্ষণ ধরে বৃষ্টি নামছিল, এখন আবার স্বাভাবিক হয়েছে অবস্থাটা দেখতে পারতেছেন। সো বৃষ্টির কারণে অনেকক্ষণ ধরে মাছ ওঠে না আর কি। সো বৃষ্টি থামার পরে যখন দিনটা স্বাভাবিক হয়, তখন কিছু টান দেওয়ার পরে মোটামুটি কিছু মাছ উঠতেছিল, অ্যান্ড মোটামুটি ভালোই লাগতেছিল আমার কাছে। সো কিছুক্ষণ যাওয়ার পরে মাছের সাথে জালে হঠাৎ করে একটা অদ্ভুত একটা প্রাণী উঠে, আর ওইটার নাম হচ্ছে কাঁকড়া। এটা কিন্তু খুবই বিষাক্ত। এরকম কাঁকড়া থেকে কিন্তু আপনারা এটা থেকে দূরে থাকবেন। অবশ্যই এটাকে খেলনা হিসেবে ভাববেন না, এটা অনেকটা বিষাক্ত, আপনাকে কাটতে পারে আর কি। যেভাবে হোক ফাইনালি এটাকে আমি ফালাই দিই, তারপরে আবার শুরু করি। সো মোটামুটি কয়েক ধরনের মাছ উঠতেছিল, পুঁটি মাছ, চাদা মাছ, তারপরে বল মাছ,
ছোট ছোট তিলাপিয়ার পোনা, তারপর হচ্ছে ঘাস কার্পের পোনা, তারপর হচ্ছে ছোট ছোট ল্যাটা মাছের পোনা, এবং বিশেষ করে হচ্ছে আরও কয়েক ধরনের মাছ আমাদের জালে উঠতেছিল। অ্যান্ড ওইগুলোকে আমি ধীরে ধীরে আমার ব্যালেন্স হিসাবে ব্যবহার করতেছি অ্যান্ড আমার ব্যাগে বা ডুলাই রাখতেছি। অ্যান্ড মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে মাছ দলবদ্ধভাবে আসতেছে, মানে ঝাঁকে ঝাঁকে আসতেছে। অনেকক্ষণ পরে একটা মাছ পাইছি, এটা হচ্ছে বোয়াল মাছ। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি বড়। অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে আজকে টানতেছে, আজকে কপালটা খারাপ, মানে বড় কোনো মাছ পেয়েছি না। সো অবশেষে ফাইনালি একটা মাছ পেলাম। আসলে এরকম খালে দেখা যাচ্ছে যে সব ধরনের মাছই থাকে, বছরে তো প্রায় দেখা যাচ্ছে 6 মাস পানি থাকে, এই কারণে সব ধরনের মাছই পাওয়া যায়। আর বিশেষ করে অনেকে মাছ ধরতে পারে বা খেতে পারে গ্রাম অঞ্চলে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ছোট্ট খাল বা বিল, এগুলা মোটামুটি সব গ্রামেই থাকে, আর বিশেষ করে আমাদের গ্রামেও আছে। সো অ্যাকচুয়ালি এখানে 5-6 মাসের মতো পানি থাকে আর কি বছরে। আর বিশেষ করে কিছু কিছু সময় যাবে যে আপনার অনেক সময় মাছ উঠে, কিন্তু ওঠার পর দেখা যাচ্ছে জালে থাকে না, লাফায় চলে যায়। আর অনেক সময় দেখা গেছে অনেক বড় বড় মাছ আবার থাইকেও যায়। এটা আপনার ভাগ্যের উপর নির্ভর করে যে আপনি মানে কতটুকু আপনার রিজিক আছে আর কি। যেটা রিজিক আছে ওইটা লাভ দিয়ে আবার জালে থাইকা যায়, যেটা নাই ওইটা চলে যায় আর কি। অ্যাকচুয়ালি বেলা যেহেতু ডুবে গেছে, এখন মানে আমরা চলে যাব, মোটামুটি অন্ধকার হয়ে যেতেছে, যার কারণে এখন আমাদেরকে চলে যেতে হবে। সো আজকে যেহেতু যতটুকু পাইছি মাশাআল্লাহ মোটামুটি পাইছি আর কি। সো আজকে হয়ে যাবে আর কি। এই যে এই মাছগুলো পাইছি, তো ইনশাল্লাহ এরকম আরও ভিডিও ইনশাল্লাহ সামনে পাইবেন। আর এজ এ আমি একজন ক্রিয়েটর, সো কিছু মিস্টেক হয়তো হয়েছে বা অনেক মিস্টেক হয়েছে। সো একজন নতুন ক্রিয়েটর হিসেবে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমি আরও গ্রো করতে পারি এবং ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।